আচ্ছা, এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো এরকম পাকা আমের একটা ডেজার্ট যদি আপনার চোখের সামনে থাকে তাহলে কেমন হয় বলুন তো। এটা এতটা মজা আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এটা মন প্রাণ কলিজা ঠান্ডা করার জন্য একাই যথেষ্ট। আর ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। চলুন রেসিপিটা শেয়ার করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই চুলায় 2 লিটার দুধ আমি একটা বলক নিয়ে এসে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা 1 কাপ পানির সাথে 1/4 কাপ ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণটা একটু একটু করে ঢেলে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি কিন্তু মিশ্রণটা একদমই একেবারেই ঢেলে দেই নাই, একটু একটু করে ঢেলেছি, নাড়াচাড়া করেছি আর ছানাটা কেটে নিয়েছি। এখন পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে খুব ভালো করে পানিটা নিংড়ে নিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে ছানার মধ্যে কিন্তু একটুও পানি থাকা চলবে না। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। আমি সেই পানি নিংড়ানো ছানাটা দিয়ে দিলাম। এখানে আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম পাউডার সুগার, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমের পিউরি। এখানে কিন্তু আমি পানি ছাড়া আমটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর পিউরি তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক। এতে করে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এখানে যদি আস্ত চিনিটা আপনারা ব্যবহার করেন তাহলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই আপনারা পাউডার সুগারটা ইউজ করবেন। ব্লেন্ডার জারে দিয়ে একটু চিনিটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু পাউডার সুগার হয়ে যাবে। সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর কতটা স্মুথ হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এটার মধ্যে কিন্তু একটুও পানি নেই। এখন এটাকে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নেব। তার আগে প্রথমেই মোল্ডটাকে রেডি করে নিতে হবে। একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ঘি অথবা বাটারও করে নিতে পারেন। এখন একটা লেখালেখির কাগজ আমি এখানে বিছিয়ে দিচ্ছি সাইজ অনুযায়ী কেটে। আপনারা চাইলে এখানে বাটার পেপারও লাগিয়ে নিতে পারেন। এখন এটার উপরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে পরবর্তীতে আমরা খুব ইজিলি মোল্ড আউট করতে পারবো। এই যে দেখুন, খুবই স্মুথ করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন আমাদের আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটাকে ঢেলে দিতে হবে। খুব ভালো করে ঢেলে নেওয়ার পর এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো ফাঁকা থেকে না যায়। এখন এটাকে আমরা চুলায় বেক করব। তার জন্য আগে থেকেই আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে এই মোলটাকে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এটাকে বেক করে নিব 40 থেকে 45 মিনিট। আর এই ঢাকনাটাকে দেখুন আমি একটা কাপড় দিয়ে কিন্তু মুড়িয়ে দিয়েছি যাতে করে এক্সট্রা পানিটা এটার মধ্যে পড়তে না পারে। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমার ডেজার্টটা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কয়েক ঘন্টার জন্য একটু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, এতে করে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে। উপরটা একটু পাকা আম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি আর মাঝখান থেকে একটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম যাতে করে দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। এখন আমি ভিতরটা একটু কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কতটা মজা লাগবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। অবশ্যই আশা করব বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।